সো ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ। এই দিনটা কিন্তু ভীষণ একটা বিজি আর হেক্টিক ডে ছিল, কিন্তু আমার না এই বিজি হেক্টিক ডেগুলোই বেশি ভালো লাগে, কারণ সারাদিন কিছু না কিছুর মধ্যে থাকি, তাই উল্টোপাল্টা চিন্তা করে মন খারাপ করার সময়টাও পাই না। সেরকমই এই দিনটা সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছিলাম স্নান করে, কারণ সেদিন ছিল আমার ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন। মানে সেই দিন ছিল না, অনেক দিন ধরেই চলছিল। তো সেই দিন আমি ডিসাইড করি যাবো রেজিস্ট্রেশন করাতে। ঠাকুরের নাম করে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু দেখো বেরাতে না বেরাতেই আমার জুতো ছিঁড়ে যায়। থ্যাঙ্ক গড আমি বেশি দূর যাইনি বাড়ি থেকে, তাই আবার বাড়িতে এসে জুতোটা চেঞ্জ করে তারপরে যাই। রেজিস্ট্রেশন যেহেতু অনেক দিন ধরেই চলছিল, তো আমি ব্যাপারটাকে একটু ক্যাজুয়াল নিয়েছিলাম, ভেবেছিলাম লেট করে গেলেও কোনো প্রবলেম হবে না, একটু ফাঁকাই হবে। বাট না, আমি যাওয়ার পরে যেটা দেখি আমার এক্সপেকটেশন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি লাইনটা ঠিক গিয়ে দেখি পুরো ঘুরে এসে দাঁড়িয়েছে, মানে ডবল লাইন ছিল এইরকম। 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে গিয়ে আমি তারপরে রেজিস্ট্রেশন করি। আর তারপরে বেরিয়েই দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমার তখন খিদেও পেয়ে গেছিলো। আমি গিয়ে একটা স্যান্ডউইচ খাই। দুপুরবেলা মা আমার জন্য ভাত রেখে দিয়েছিল, বাট আমার ভাত খেতে একদম ভালো লাগছিল না, তো আমি স্যান্ডউইচ খেয়ে বাড়িতে যাই। আর মার কাছে সেই জন্য ঝাড়ও খেতে হয় আমাকে, মা ভাত রেখে দিয়েছিলো যেহেতু। তারপরে গিয়ে দেখি আমার একটা পার্সেল এসছে, আর সন্ধ্যেবেলা আমি পড়াতে বসার আগে মা এগরোল বানিয়েছিল বাড়িতে। আর সেই বাড়ির বানানো এগরোলের সাথে তো দোকানের এগরোলের কোনো তুলনা হয় না। তো সেই এগরোল আমি বসে খেয়ে নিই শান্তি করে, খেয়ে নিয়ে আমি পড়তে বসাই। আর পড়া হয়ে যাওয়ার পরে উঠে আমি আমার রাতের ডিনার করি, আর আমার ব্লগটা এখানেই এন্ড করি।